হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তাহলে ইতিমধ্যে এনটিএ এর তরফ থেকে নিট 2025-এর প্রভিশনাল অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। তো অ্যান্সার কির সাথে সাথে রেকর্ডেড ওএমআর রেসপন্স রিলিজ হয়েছে। মানে এখন আমরা চাইলেই দেখতে পারি যে আমি কোনটা গোল করেছিলাম আর কম্পিউটার আমার ওই গোলের হিসেবে কোনটা নিয়েছে। মানে এরকম তো নয় যে আমি 3 গোল করেছি আর কম্পিউটার 4 রেসপন্স কাউন্ট করেছে, সেই শিটটাও আমাদের আপলোড করে দেওয়া হয়েছে। তো এই নিটের অ্যান্সার কি আসার ফলে অনেকের নাম্বার যেমন বেড়ে গিয়েছে, অনেকের নাম্বার আবার কমে গিয়েছে। এর ফলে অনেকে বলছে কাট অফে আবার কিছু চেঞ্জ আসতে পারে। তো এবার নাম্বার বাড়া কমার পেছনে কারণ কি? মানে ধরো যে স্টুডেন্টটা নিট দিয়ে আসলো সে কোনো একটা কোচিং এর অ্যান্সার কির সাথে ম্যাচ করালো, অ্যালেন, আকাশ, পিডব্লিউ। এবার এই অ্যালেন, আকাশ, পিডব্লিউ তিনজনেরই অ্যান্সার কিতে কিছু না কিছু চেঞ্জ ছিল। মানে এটার সাথে এটা একটু না একটু পার্থক্য আছে, কয়েকটা কোশ্চেনে কনফিউশন ছিল। যেমন ধরো বায়োলজিতে কিছু কোশ্চেন যেমন এক্সপ্লেইন করছে কি করছে না, এগুলো কোশ্চেন মানে এক্সামিনার যেটা ভাববে সেরকমই হয়, যে যদি ও এক্সামিনার ভাবে যেটা এক্সপ্লেইন করছে তো করছে, কিন্তু নয়। তো আরেকটা হতে পারে যে ওএমআর মিস্টেক বা বাবলিং মিস্টেক। মানে অনেকে ধরো যে আমরা যখন স্কোরটা ম্যাচ করি তো আমি তো যেটা পেপারে যেটা আমি মার্ক করে এসেছি সেখান থেকে ম্যাচ করি, আমার কাছে তো আর ওএমআরটা সেই মুহূর্তে থাকে না, তো সেই হিসাবে ওই স্কোর কাউন্ট করে নেয়। কিন্তু এখন যখন আমাদের কাছে ওএমআর চলে এসেছে তখন আমি বুঝতে পারছি যে আমি ওইটা মার্ক করেছি করিনি। তো এই হলো ব্যাপার। এবার আমার স্কোর কত আসলো, আর আমার বাবলিং মিস্টেক হয়েছে কি না? আমারও একটা বাবলিং মিস্টেক হয়েছে। আমি কেমিস্ট্রিতে একটা কোশ্চেন দেখেছি, মানে একটা 56 বা এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, যেখানে আমি তোমার কোশ্চেন বুকলেটে দেখতে পাচ্ছি ওখানে আমি মার্ক করেছি, কিন্তু ওখানে ওই মারে গোল করতে ভুলে গেছি। মানে ওই প্রশ্নটা এরকম ছিল, মানে প্রথমে কনফিউশন ক্রিয়েট করেছিল, ওই জন্য আমি গোল মেরে চলে গেছি। তারপরে ওটাতে মার্ক করেছি কিন্তু ওটা ওই মারে আর গোল করতে ভুলে গেছি। তাহলে ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী কিরকম স্কোর আসছে? আমি অ্যালেনের সঙ্গে মিলিয়েছিলাম, তো অ্যালেনের সঙ্গে পুরো অ্যান্সার কিটাই প্রায় ম্যাচ হয়ে গেছে, কোনো এরকম পার্থক্য আমি দেখতে পেলাম না। একমাত্র একটা কোশ্চেন ছিল কেমিস্ট্রিতে, যে বলেছিলাম যে বোথ 2 and 3 অ্যান্সার গেছে কেমিস্ট্রিতে, তো ওটার অ্যান্সারও ওখানে এনটি এর তরফ থেকে বোথ 2 and 3 গেছে। আরেকটা কোশ্চেন ছিল পেডিগ্রি, ওটাতে অ্যালেন 2-3 বলেছিল, কিন্তু ওখানে ওরা শুধুমাত্র 2 বা 3 মানে 1/2 মনে হয় নিয়েছে। যদি আমি পেডিগ্রি কোশ্চেনটা অ্যাটেন্ড করে নিই সেটার সাথে আমার যায় আসে না। তাহলে আমি এক্সপেক্ট করেছিলাম যে 548 আসবে, কিন্তু যেহেতু একটা কোশ্চেন আমি মিস করে গেছি, ওই মানে গোল করতে ভুলে গেছি, এটা ব্লান্ডার বলা যায়। একটা এই মুহূর্তে এমনি নাম্বার কম, সেই মুহূর্তে 4 নাম্বার কম হওয়া অনেক বড় ব্যাপার, অনেক র্যাঙ্কের উপর নিচ হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই। অনেক জনেরই দেখেছি এরকম কিছু ভুল হয়েছে, মানে সেরকম এক্সাম টাইম প্রেশার, অনেকে তো পরপর সিরিজে ভুল করেছে, কারোর 3টা মিস হয়ে গেছে। যেমন একটা স্টুডেন্ট আমি দেখেছিলাম যে 570 আসছিল, ওর এখন 551 আসতেছে। আরেক বন্ধু দেখলাম ওরা বলে দুটো এরকম মিস হয়ে গেছে। একজন ব্লান্ডার করেছে, মানে পরপর সিরিজে ভুল করেছে, আরেকজন মিস করে গেছে। তো যাই হোক, এগুলা ধরে নিতে হবে যে এরকম হলে কিছু না কিছু ভুল যেতেই পারে, সেখানে আর হা হুতাশ করে লাভ নেই। তো এবার স্কোরগুলো কত, এখানে হয়তো দেখতে পাচ্ছ আমার একের ওই মার্কশিটের রেসপন্স। ফিজিক্সের জায়গাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগতেছে। ফিজিক্সে এসেছে 79, কেমিস্ট্রিতে 141 অ্যান্ড বায়োলজিতে 324। ফিজিক্সে 79, বাংলা কেমিস্ট্রিতে 141 আর বায়োলজিতে 324। তো এই দিয়ে আমার পেপার শেষ হলো। তো ফাইনাল স্কোর আমার 544। যদি এটাকে এখনো ফাইনাল বলা যায় না, কিছু প্রশ্নের উপর এখনো চ্যালেঞ্জ হতে পারে। ওই যেমন বললাম আমি পেডিগ্রি কোশ্চেনটা, ওটা একটা চ্যালেঞ্জ হবে। তারপরে কি একটা ট্যাপেটামের কোশ্চেন আছে বলে, গলগি বডির বলে, আমার ওগুলো মনে হয়নি, কিন্তু বাকিরা বলতেছে যে ওটা চ্যালেঞ্জ হতে পারে। তো আমি কোনো চ্যালেঞ্জ করছি না, কারণ আমি জানি ওটাতে চ্যালেঞ্জ করলে আমার লস, আমার লাভ নাই তবু। আর পেডিগ্রিটা তো আমি অ্যাটেম্পই করিনি, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক যে নিটের রেজাল্টে কি আসে, র্যাঙ্ক কি আসে, তারপরে বোঝা যাবে আমার ভাগ্য কি হচ্ছে। তো সবাই বলতেছে যে 10 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট চলে আসবে, দেখা যাক কি হয়। আমার ভিডিওটা যদি কোনো নিট অ্যাসপিরেন্ট দেখে থাকো এইবারের, তোমরাও নিজেদের স্কোর ভিডিও কমেন্ট করতে পারো। ঠিক আছে।